হাই শুভ, আমরা মোটামুটি 5টার সময় ঘুমিয়েছি, তাই তো? বাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এখন আমরা হচ্ছে মন্দারমণি, এখন ডে 4 চলছে। কে মন্দারমণিতে 4 দিন থাকে ভাই? কে থাকে মন্দারমণিতে 4 দিন? আমরা এই বাজেটে পাহাড় ঘুরে চলে আসতাম আরামসে, আর ভালো লাগছে না, কিন্তু যেতেও ইচ্ছা করছে না। আজকে আবার আকাশ, আজকে তো আলাদাই আকাশ হয়েছে, আলাদাই লাগছে সমুদ্রকে। তুই বল এভাবে কি করে বাড়ি যাই? কিন্তু আর ডিলে করলে চলবে না, এবার বাড়িটা যেতেই হবে, নাহলে ওকে অফিস থেকে বার করে দেবে। তুমি তাহলে মন্দারমণিতে থেকে যাও, আর অফিস জয়েন করতে হবে না। কি ভালো লাগছে ভাই। আজকের ওয়েদারটা এত সুন্দর, আমি আর বোন দুজনেই দুজনকে আটকাতে পারলাম না, চলে গেলাম একদম বিচে একটু হলেও এনজয় করার জন্য। এরপর তো আর সে এই ওয়েদারটাও পাবো না, আর ফিরেও আসবো না খুব তাড়াতাড়ি, সেই জন্য আমি আর বোন দুজনেই চলে গেছিলাম বিচে। এরপর এখানে খানিকক্ষণ সময় কাটানোর পর চলে আসি রুমে। এক এক করে ফ্রেশ হতে হবে, যেহেতু একটাই রুম একটাই ওয়াশরুম, তাই সবাইকে ওয়েট করে করে একজন একজন করে যেহেতু আমাদের রেডি হতে হবে। তো আমি ততক্ষণ বাইরেটা বসেছিলাম। ট্রাস্ট মি, এত সুন্দর লাগছিল চারিদিকে, এত সুন্দর গাছ, আর ওই যে দূরে দেখছো মেঘটা, একটু পরেই বৃষ্টি নামবে তাই তো মনে হচ্ছে। হাই শুভ, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে ফাউল, যে সবাই আমরা রেডি হয়ে গেছি, কিন্তু বাইরেটা এই অবস্থা, বৃষ্টি পড়ছে পুরো। যাই হোক, আমরা চেক আউট করবো এরপর, এখনই চেক আউট করে বাইরে বেরিয়ে যাবো। এবার 10:30টায় এখানে চেক আউটের সময়, আমরা 11টা বাজিয়ে দিয়েছি অলরেডি। আজকে এত সুন্দর ওয়েদার, যেতে তো ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই, এবার ঘরে যেতেই হবে। প্লাস আমার বাপমাও ঘুরতে যাবে, তো আমাকে তো বাড়ি যেতেই হবে। ওই আমরা জলের বোতলগুলো নে, এই বোতল নে, আমি নিয়ে চলে যাই। আমি অলরেডি নিয়ে নিয়েছি। এই যে সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার ইচ্ছা আছে যে মন্দারমণির মেন বিচে যাব, গিয়ে ওখানেই লাঞ্চ করে তারপর বেরোবো। আর একটা কথা হচ্ছে, সে যদি মন্দারমণিতে না যাই তো আমরা একদম কোলাঘাটে গিয়ে লাঞ্চ করব। কিন্তু এখন যেহেতু 11:30টার মতো বেজেই গেছে, তাই ভাবলাম একেবারে লাঞ্চ করেই দুপুর করে বেরোনো যাবে। আমরা আবার বিচের ধারে চলে এসেছি। কি না, আজকে লাঞ্চ করে গা হাত পা থেকে একটু বেশি পুড়ছে না, জ্বালা করছে কিরকম। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এখানে খেতে এসেছি। আমরা কটা বাজে এখন? 11:46। তো আমরা একটুখানি ঘোরাঘুরি করে আগে লাঞ্চ করে নেবো, আর লাঞ্চ করার পর আমরা ডাইরেক্টলি বাড়ি চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না। আমরা এটা খাবো। খালি ফাউল ল্যাঙ্গুয়েজ বলিস তুই। একটা ভাবছি ব্রাঞ্চ দেব, আমাদের ওখানে সেরকম নেই। আর এদের দামটাও কম। আজ যেহেতু সানডে, উইকেন্ড বলতে পারো, তো বিশাল ভিড় ছিল মন্দারমণিতে। কিন্তু বিশ্বাস করো সেরকম হাওয়া দিচ্ছিল না, কেন জানি না। আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল, কিন্তু একটুও হাওয়া ছিল না। ভীষণ হিউমিডিটি ছিল, যেটাকে গুমোট গরম বলে, মানে মারাত্মক গুমোট গরম লাগছিল। তো যাই হোক, আমরা বিচে চলে এসেছি। এবার একটা আগের দিনের মতো, তার আগের দিনের মতোই শেক খুঁজবো, খুঁজে খাবো, খেয়ে তারপর বাড়ি যাব। আমাদের তো আলাদাই ভালোবাসা লেগে গেছিলো, আর শুভর তো কাঁকড়ার প্রতি আলাদাই ভালোবাসা ছিল, যে ও কাঁকড়ার পুরো বংশটাকে ধ্বংস করে বাড়ি ফিরেছে মনে হচ্ছে।
হ্যাঁ উইকেন্ডের জন্য। কি রে আমরা একটা কোনো একটা শ্যাকে উঠছি, আমাদের অদ্ভুত লাগছে, তাই ওকে আমরা খাবো, খাবার খাবো। জ্যাম পড়েছে, আমি উঠে পড়েছি এখানে। একটা কথা বল, এই যে এটা দেখে হাসাহাসি হচ্ছে যে ফ্রাই ভেজ ম্যাগি, ডোম বিরিয়ানি, এই যে কোথায় গেল ডোম বিরিয়ানি, খাবি ডোম বিরিয়ানি? তো যেহেতু এখানে টাটকা খাবার বানিয়ে দেয় সেই জন্য বেশ সময় লাগে, 1 ঘন্টা মতো সময় লাগে, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, আমি দিয়েছিলাম চিকেন, আর শুভ দিয়েছিল কাঁকড়া। আর কেউ কাঁকড়া খায়নি, শুভই খেয়েছে। সত্যি কথা বলতে আমরা সবাই চিকেন আর ভাতই খেয়েছি। नापते ही भय लगे, किंतु हमको ब्लॉक करना है, हमको नहीं छोड़ना है। এই তো কুলফি কাকু আসছে। আমার বোন ওখানে বসে বসে কন্টিনিউ ট্র্যাক করে গেছে কুলফি কাকুকে। বল, সেই কাকিমাগুলো হয় না তোকে, ওই কাকিমাগুলো লাগছে। হয় বাহ, বেঁচে গেলি রে তুই। কন্টিনিউ তোমাকে ট্র্যাক করে যাচ্ছিল ওপর থেকে। আমি আবার বললাম যে ডেকে বলবো আধা ঘন্টা পর আসতে। আমাদের লাঞ্চের পর আমরা অনেকক্ষণ বিচে ছিলাম, একটু এদিক ওদিক ঘুরছিলাম, তারপর চারিদিকে দেখছিলাম। এই কুলফিটা সত্যি কথা বলতে দারুণ খেতে। আর আমার বন্ধু যেদিকে তাকায় সেদিকেই বলে এটা খাবো আর ওটা খাবো। খাওয়ার পর কিন্তু মানে জিনিসটা নেওয়ার পর পুরোটা কিন্তু ফিনিশ করে না, তার আগেই বলে দেয় আমি আর পারছি না। কিন্তু ওকে সবটা খেতে হবে, টেস্ট করতে হবে। আমরা কি এবার বাড়ি যাবো? দুই ডাবা ডেবি এখন গোলা খাচ্ছে। ঘর এদিকে একবার, ঘর না একবার। দুই ডাবা ডেবি, পুকি বর পুকি হাজবেন্ড, পুকি বর পুকি ওয়াইফ হবে। আমরা পাগল হয়ে গেছি। এবার শপিং শেষ হচ্ছে না, তোর সুদিন ঠিক আছে। এরপর বাড়ি যেতে হয় না, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর পাচ্ছি না, ভালো লাগছে না, বাড়ি যাবো। আমরা বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি এবার। এবার বাড়ি যাচ্ছি আমরা, হোপফুলি। আমি তো চাইছি না, বাড়ি যাচ্ছি আমরা। আলটিমেটলি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কিন্তু যখনই মন্দারমণি থেকে বেরোলাম এত তুমুল বৃষ্টি শুরু হলো যে গাড়ির কাছ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছিল না, খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিল। তো যাই হোক, সময় সময়ে বৃষ্টি আসছিল আবার চলে যাচ্ছিল, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছিল আবার কোথাও কোথাও হচ্ছিল না। যাই হোক, এরপর সেরকম ক্লিপস নেই কারণ আমি ভীষণই টায়ার্ড ছিলাম, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিলাম। কথা বলতে বলতে আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। ওখানে একবার আমরা হল্ট দেবো, ওখানে একটু চা খাবো, একটু রেস্ট করব, কারণ শুভ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, ওরও পাটা ধরে গেছে। তো সেই জন্য আমরা কোলাঘাটে একবার দাঁড়াবো। থ্যাংক ইউ। হ্যাঁ কি বললো শুনতে পেলে? একদম খারাপ। আমাদের খাওয়া আর শেষ হচ্ছে না। চল বাই চল,
ট্রিপ এন্ড ঠিক আছে 4 দিনের মন্দারমণি আর যাবো না ভাই 4 দিন ধরে মন্দারমণিতে রয়েছি আর ভালো লাগছে না বাড়ি যাবো আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম প্রায় 45 মিনিট মতো, তারপরে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর বেশি ব্লগটা বড় করলাম না, আজকের ব্লগ আর এই ট্রিপ ব্লগ এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন সিরিজে, নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততদিন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।